আসসালামু আলাইকুম। বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে খুশি। আসলে গ্রামের বিয়েতে কিন্তু অনেক রকমের মজা হয়। এখন বরযাত্রী চলে আসছে। আসলে গতকালকে আমি গায়ে হলুদের অনুষ্ঠান দেখাইছিলাম, তো আজকে আসলে বিয়ের অনুষ্ঠান দেখাবো, দ্বিতীয় পর্ব। তো বরযাত্রীরা চলে আসছে, ঘেটে তাদের আটকানো হয়েছে। এই গেটের মধ্যে কিন্তু অনেক মজা হয় গ্রামের বিয়েতে। এই যে ফিতা দিয়ে আটকানো হয়েছে, ওপারে জামাইয়ের বরযাত্রীরা আর এই পাশে কনের বাড়ির মানুষরা, অনেক তর্ক বিতর্ক, অনেক প্রশ্ন ছোড়াছড়ি হয়। তো যেখানে আসলে অনেক কথা খরচ হয়, আসলে ভালোই লাগে এক পর্যায়ে। এখন এক পর্যায়ে তাদের শরবত খাওয়ানো হবে। আসলে এখানে কিন্তু বিভিন্ন রকমের শরবত দেয়া আছে। এই শরবতগুলোর মধ্যে কিন্তু আসলে কোনটা লবণ, কোনটা চিনি, আসলে কোনটা হলুদ বোঝা যায় না। তো আসলে এই বরের সাথে যে কলদামাদি হিসেবে আসছে, সে কিন্তু মুখে দিয়ে দিয়ে দেখবে যে আসলে কোনটা খাওয়া যাবে, সেটাই আসলে জামাইয়ের মুখে দেওয়া হবে। তো এখানে মিষ্টি বানাইছে, এখানে জামাইকে মিষ্টি মুখে দিয়ে আসলে এই ফিতা কাটা হবে। তো এক পর্যায়ে সব কথা কাটাকাটির মাধ্যমে সব মিটে গেছে। এখন তাকে মিষ্টি খাওয়াচ্ছে। আসলে মুরব্বীরা বলতেছে ছেড়ে দাও, অনেক বেলা হয়ে গেছে, তো ওদেরকে ছেড়ে দাও। সেজন্য মিষ্টি মুখে দেওয়া হলো। এখন সে ফিতা কেটে কিন্তু বাড়ির মধ্যে অলরেডি ঢুকে যাবে। এখানে কেচি আনা হয়েছে এই ফিতাটা কাটার জন্য। তো সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে এখানে, মানে পথটা ক্লিয়ার করার জন্য। তো এখানে সবাই আসলে তর্ক বিতর্ক জড়া রয়েছে। সেজন্যই আসলে কেউ বলতেছে 2000 দেন, কেউ বলতেছে 5000 দেন। আসলে এইভাবেই কিন্তু এই শালীদের মন রক্ষা করতে হবে যারা এই ঘেটে ছিল। আসলে এক পর্যায়ে সব কিছু ওদের মধ্যে মিটমাট হয়ে গেছে। এখন সে ফিতা কাটবে কেচি দিয়ে। তো ফুল দিয়ে আসলে বরণ করা নেওয়া হচ্ছে এখন। তো জামাইকে বাড়ির ভিতরে নিয়ে আসা হয়েছে, তাকে বসতে দেওয়া হয়েছে বরখাটে। তো একে একে মেহমানরা সব চলে আসছে, সব মেহমানরাই কিন্তু বসতেছে। আসলে বরযাত্রীরা আসতে অনেক লেট করেছে, সেজন্য আসলে অন্য অন্য ভিডিও আপনাদের সাথে আমি দেখাতে পারলাম না। তো অলরেডি খাওয়া খাই শেষ। এখন আসলে বর আর কনে এক জায়গা করা হয়েছে। মাশাল্লাহ দুজনকে অনেক মানিয়েছে। তো এখন এখানে অনেক ফর্মালিটি আছে, অনেক ফটোশ্যুট করবে। তো গ্রামের বিয়ে যতটুকু সম্ভব ততটুকু আসলে করতেছে। এখানে আসলে অনেক অনেক নিয়মকানুন আছে, অনেক অনেক নিয়মকানুন করবে, দেখতে থাকুন। অনেকেই দুষ্টামি করতেছে। মাশাল্লাহ দুজনকে অনেক অনেক ভালো লাগতেছে। এখানে যে বড় ভাবি মেয়ের, সে একটু একটু করে মিষ্টি মুখে দিয়ে যাইতেছে। এখন ওই ওনাটা দিতে কী হবে জানেন? এটা কি বলে, আয়নায় কী দেখায় এটা আসলে আমিও জানি না। তো এরা দেখাচ্ছে, বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। এই আয়না আসলে কার মুখ দেখবে, কি মানে আসলে অনেক অনেক কিছু জিজ্ঞেস করতেছে, সেটা আমি আসলে আমিও বলতে পারতেছি না। তো এই নিয়মটা দেখে এখনও গ্রামে আছে, তো দেখে অনেক ভালো লাগলো। তো আপনাদের কার কার ভালো লাগছে জানাবেন। এখন মালা বদল হবে। প্রথমে বর কনে মালা পরিয়ে দিল, পরে আবার কনে বরকে দিল, এভাবে মালা বদল হলো ওদের। এখন আসলে বিদায়ের পর্ব। তো কনেকে আস্তে আস্তে বের করে নিয়ে আসা হচ্ছে। এখন আস্তে আস্তে বিদায় দেওয়া হবে। আসলে বিদায়ের বেলায় কিন্তু অনেক কষ্ট লাগে। আসলে একটা মেয়েকে অনেক লেখাপড়া করে অনেক দিন আসলে ভরণ পোষণ দিয়ে বড় করে পরের বাড়ি দিতে হয়। একটা বাপ মার জন্য বা আত্মীয় স্বজনের জন্য অনেক কষ্টকর। এখানে দেখেন কান্নাকাটি করে একদম মেয়েটা অস্থির হয়ে যাচ্ছে। আসলে বড় ভাই, একটাই ভাই, তো দেখুন কতটা খারাপ লাগতেছে তাদের কাছে আসলে কনেকে বিদায় দিতে। তো আপনাদের কাছে কার কার এই বিয়ের অনুষ্ঠানটা ভালো লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর কার কার গ্রামে এখনও এই নিয়মগুলো আছে সেটাও জানাবেন। তো
আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমার পাশে থাকবেন। এবং আসলে আমি একে অপরের পাশে থাকতে চাই, এই কথাটা মুখে না বলে কাজ করে দেখাতে চাই। আর আপনারা সব সময় মানে একে অপরের পাশে থাকবেন। আর গ্রাম থেকে ভিডিও বানায় যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করি। আপনারা যদি পাশে থাকেন হয়তো বা আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো এভাবেই দেখুন কনেকে গাড়িতে উঠাই দেওয়া হলো, এখন গাড়িটা অলরেডি চলে যাচ্ছে। আসলে এই বিদায়ের বেলা অনেক কষ্টকর। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।